এবার চোখ রাখছে উত্তর ত্রিপুরা ধর্মনগরের দিকে। ধর্মনগরেও কিন্তু আছে ঈদ উপলক্ষে দেখা গেছে সকাল থেকে মসজিদে প্রচুর ভিড়। যথাযোগ্য মর্যাদায় ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নামাজ আদায় করা হয়। ধর্মপ্রাণ সংখ্যালঘু সম্প্রদায়ের উপস্থিতি ছিল বেশ উল্লেখযোগ্য। এদিন ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগরে উদযাপিত হলো পবিত্র ঈদ উল আজহা। ত্যাগ আর উৎসবের মহান মহিমায় ভাস্বর এই দিনে সকাল থেকে ধর্মনগরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঢল নামে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের। আল্লাহ আকবর ধ্বনিতেই মুখরিত হয়ে ওঠে চারদিকের আকাশ বাতাস। নির্ধারিত সময় সকাল 8:30 নাগাদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিনের প্রধান জামাত পরিচালনা করেন ইমাম সৈয়দ হেদায়েত হোসেন সাহেব। নামাজ শেষে বিশেষ খুতবায় তিনি ঈদ উল আজহার প্রকৃত তাৎপর্য, কুরবানি এবং ত্যাগের আদর্শ তুলে ধরেন। সে সাথে বর্তমান সমাজের শান্তি, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের প্রাচীর আরো সুদৃঢ় করার জন্য সকলের প্রতি উদার হওয়ার আহ্বান জানান। এ বিষয়ে কি উঠে আসছে শোনাবো। প্রথমত দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষকে জানাই ধর্মনগর শহর ঈদগাহ থেকে পবিত্র ঈদ উল আজহার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং মুবারকবাদ। আজকে পবিত্র ঈদ উল আজহা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র দিন, খুশির দিন। এই দিন যাতে শুধুমাত্র একটা জাতি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, এই খুশি যাতে সমস্ত দেশের, সমস্ত বিশ্বের, সমস্ত অংশের মানুষের মধ্যে অন্তরে একটা আলোড়ন সৃষ্টি করে এবং শান্তির বাতাবরণ যাতে সমাজের মধ্যে সৃষ্টি করে। আজকে কুরবানির দিন, আজকে যাতে এই কুরবানির দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের মধ্যে বসবাস করতে পারি। পবিত্র ঈদের দিন আজকে ধর্মনগর শহর ঈদগাহ ময়দান থেকে আমরা এই প্রত্যাশা করছি। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এর নামাজ সমাপ্ত হতেই প্রত্যেকে যেন শান্তি বজায় রাখে। অন্যদিকে ত্রিপুরা সহ গোটা দেশের সুখ, সমৃদ্ধি, মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে তারা প্রার্থনা করেন। এরপরই চেনা যে সৌহার্দ্যের আবহ, একে অপরের সাথে কোলাকুলি এবং ঈদ শুভেচ্ছা বিনিময়, সেখানে তারা মেতে ওঠেন। ধনী দরিদ্র সব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ যেন একাকার হয়ে ওঠে ধর্মনগরের এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।